নমস্কার। আজকে আমরা কথা বলবো কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর নিয়ে, সিআরপিসি। সিআরপিসিতে টোটাল চ্যাপ্টার আছে 37টা, 37টা, এবং তার মধ্যে আমরা আজকে চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 2 ডিল করে কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস। যদিও চ্যাপ্টার 2 অফ সিআরপিসি খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও আমরা যখন জুডিশিয়ারির কোনো রকম এক্সাম দিতে বসি বা সিআরপিসি রিলেটেড কোনো রকম এক্সাম দিতে বসি, তো চ্যাপ্টার 2 থেকে একটা দুটো শর্ট কোশ্চেন কিন্তু থাকে। এবার অবভিয়াসলি চ্যাপ্টার 2টাও আমাদের জানা বাঞ্ছনীয় দরকার, সেটাও আমাদের গ্রিপে থাকা দরকার। তো আজকে আমি কথা বলবো শুধুমাত্র চ্যাপ্টার 2 নিয়ে। এবার চ্যাপ্টার 2কে আমরা কীভাবে মানে ট্রিক দিয়ে একদম নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ বুক। ঠিক আছে, ভিডিওটা পুরোটা ভালো মতন দেখলে আই হোপ যে কেউ মানে চ্যাপ্টার 2টাকে অ্যাটলিস্ট মানে কোন সেকশনে কী আছে সেটা বলে দিতে পারবে। ঠিক আছে, তবে স্টার্ট করা যায়। আচ্ছা, চ্যাপ্টার 2 অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড ডিল করছে সেকশন 6 to 25A অবধি। এইবার এটাকে আমরা কয়েকটা ডিভাইড করে পড়ব। ঠিক আছে, যেরকম প্রথমে আমরা সেকশন 6, 7, 8 এই তিনটে সেকশনকে আমরা আলাদা করে দেবো চ্যাপ্টার থেকে। ঠিক আছে, কেন আলাদা করে দেবো এগুলো আমি পরে বলছি, বাস এই তিনটে সেকশনকে প্রথমে আলাদা করে দাও। এবার যে আমরা জেনে নিই কী আছে। সেকশন 6 কী বলছে? ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস। তার মানে কি ক্রিমিনাল কোর্টটা ক্লাস কী থাকবে, মানে হাইকোর্ট কী আছে, সুপ্রিম কোর্ট, দ্য সাবঅর্ডিনেশন অফ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশন কোর্ট, স্পেশাল কোর্ট, এই সমস্ত সাবঅর্ডিনেট হচ্ছে। এবং ডিফারেন্ট জুরিসডিকশনে ডিফারেন্ট কোর্ট হচ্ছে। যেরকম মেট্রোপলিটন জুরিসডিকশনে মেট্রোপলিটন কোর্ট, ওখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকছে। ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ থাকছে। সাব ডিভিশনাল কোর্টে ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল সেশনস জাজ থাকছে। ঠিক আছে, মানে ঠিক আছে। তো তারপর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কোথায় কোথায় থাকে সেগুলো ন্যাচারালি আমরা সেকশন 6-এ পেয়ে যাই। তো সেকশন 6-কে আমরা কী বলছি যে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, ন্যাচারাল বোঝা গেল। এবার ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, যেই যে ক্লাসগুলো ডিপেন্ড হচ্ছে, ক্লাসগুলো কিসের উপরে ডিপেন্ড হচ্ছে? সেকশন 7-এর উপর, যেটা ডিল করছে টেরিটোরিয়াল ডিভিশনের উপরে। এবার কোন জায়গাটাকে আমরা মেট্রোপলিটন বলবো, কোন জায়গাটাকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বলবো, কোন জায়গাটাকে আমরা সাব ডিভিশনাল কোর্ট বলবো, সেটা ডিসাইড করছে সেকশন 7। বোঝা গেল। এবার তাহলে কি সেকশন 6 ডিল করছে কার সাথে? ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস। কোন জায়গায় কোন ক্রিমিনাল কোর্ট থাকবে? মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু ডিস্ট্রিক্ট ক্রিমিনাল কোর্ট থাকবে না, মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন কোর্ট থাকবে, সাব ডিভিশনাল এরিয়াতে সাব ডিভিশনাল কোর্ট থাকবে। সেটা ডিল করছে সেকশন 6, বুঝলাম। সেকশন 7 কার সাথে ডিল করছে? টেরিটোরিয়াল জুরিসডিকশনের সাথে। কোন জায়গাকে আমরা মেট্রোপলিটন বলবো, কোন জায়গাকে আমরা মেট্রোপলিটন বলবো না, কোন জায়গাকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বলবো, গেল। সেকশন 8 কিসের সাথে ডিল করছে? সেকশন 8 ডিল করছে মেট্রোপলিটন এরিয়ার সাথে। মেট্রোপলিটন এরিয়া কি? যেটা 1 মিলিয়ন পপুলেশনকে এক্সিট করে। বাংলায় বলতে গেলে 10 লাখের বেশি মানুষ যেই জায়গাটাতে থাকে, সেটা ডিস্ট্রিক্ট হোক, সাব ডিভিশন হোক, যাই হোক না কেন, সেটাকে আমরা মেট্রোপলিটন এরিয়া বলবো। এবং সেখানকার কোর্ট হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট। ঠিক আছে, এবার এই তিনটে সেকশনকে আমরা চ্যাপ্টার থেকে আলাদা করে দিই। 6, 7, 8 এই তিনটে আমরা বুঝে গেলাম। এবার এটাকে আমরা চ্যাপ্টার থেকে আলাদা করে দিই। দিয়ে এবার আমরা সেকশন 9 থেকে পড়বো। সেকশন 9 থেকে আমরা 3-4 ভাগে এই টোটাল চ্যাপ্টারটাকে ডিভাইড করব, যাতে আমাদের টোটাল চ্যাপ্টারটা আমাদের মাথার মধ্যে স্ট্রাক হয়ে যায়। ঠিক আছে, এবার চলে যাও সেকশন 9-এ। সেকশন 9 কি বলছে? দেখো একটা জিনিস কি, সেকশন 9 এবং 10 মাথায় রাখবে। সেকশন 9 এবং 10 এই দুটো সেকশন ডিল করছে সেশনস কোর্টের সাথে, অন্য কোনো কোর্টের সাথে না, অনলি ফর দ্য সেশনস। এবার সেকশন 9 কি ডিল করছে? 9 কি বলছে? কোর্ট অফ সেশন। সেশন কোর্ট কোনটা হবে? ঠিক আছে, আমরা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে গেলেই আমরা দেখতে পারি যে সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, তো সেটা সেশন কোর্ট। ঠিক আছে, এত ডেপথে এখান থেকে কোশ্চেন আসে না, শুধু হেডিংগুলো থেকেই কোশ্চেন আসে যে সেকশন 9-এ কী লেখা আছে, 10-এ কী আছে। তো আমরা সেরকম হেডিংটা শুধু মাথায় রাখলেই হবে আমাদের। সেকশন 9-এ কী বলছে? সেকশন 9 এবং 10 ডিল করছে সেশন কোর্টের সাথে। ঠিক আছে, সেকশন 9 বলছে কোর্ট অফ সেশন, সেকশন 10 বলছে সাবঅর্ডিনেশন অফ অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ। ঠিক আছে, অল অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ শ্যাল বি সাবঅর্ডিনেট টু দ্য সেশন জাজ। মানে সেকশন 9 যে সেশন জাজ, সেকশন 10-এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ। সেকশন 9-এর মানে ছেলে হচ্ছে সেকশন 10। ঠিক আছে, বা সেকশন 10-এর বাবা হচ্ছে সেকশন 9। বুঝে গেলাম। এবার 9 আর 10 এই দুটো সেকশন কিন্তু শুধুমাত্র সেশন কোর্টের সাথে ডিল করছে, অন্য কোনো কোর্টের সাথে না। এই জিনিসটা বুঝে নাও। এইবার কি হচ্ছে, তারপরে আমরা কয়েকটা সেকশন দেখি। সেকশন 11, 12, 13, 14, 15 এই 5খানা সেকশন ডিল করছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে। বুঝতে হবে ব্যাপারটা। সেকশন 9 এবং 10 ডিল করছে সেশন কোর্টের সাথে। 11, 12, 13, 14, 15 এই 5টা সেকশন ডিল করছে
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে। কি বলছে সেকশন 10-এ 11-এ? কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে গেল 11। 12 কি বলছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে 12-এ বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে সিজিএম এক কথায়। সেকশন 13 কি বলছে? স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গেল, এটাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ডিল করছে। 14 কি বলছে? চিফ জুডিশিয়াল মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের লোকাল জুরিসডিকশনটা কি হবে? সেকশন 14 কি বলছে? লোকাল জুরিসডিকশন অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেকশন 15 কি বলছেন? সাবঅর্ডিনেশন অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এবার আমরা এটাকে সিকোয়েন্স হিসেবে মনে রাখি যে প্রথমে সেকশন 6, 7, 8 এই তিনটাকে আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, 6-এ কি বলছে? ওই সাবঅর্ডিনেশন অফ কোর্ট, 7-এ বলছে টেরিটোরিয়াল জুরিসডিকশন, 8-এ বলছে তোমার ওই মেট্রোপলিটনের কত কত মেম্বার থাকলে মেট্রোপলিটন হবে। এইবার 9 আর 10 হচ্ছে সেশন কোর্টের সাথে ডিল করছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 9 হচ্ছে সেশন কোর্ট এবং 10 হচ্ছে সেশন কোর্টের ছেলে, বুঝে গেলাম। 11, 12, 13, 14, 15 ডিল করছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে। কি সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স সবসময় মাথায় রাখতে হবে। সিকোয়েন্সটা সেকশন মানে সিকোয়েন্সটা মাথায় রাখবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর স্পেশাল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তারপর সেই ম্যাজিস্ট্রেটের লোকাল জুরিসডিকশন এবং তারপরে হচ্ছে সেটা সাবঅর্ডিনেশন, মানে সেকশন 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকশন 12 সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকশন 13 স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকশন 14 লোকাল জুরিসডিকশন, সেকশন 15 সাবঅর্ডিনেশন অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিকোয়েন্সটা এভাবে আসলো। এইবার এখানে হচ্ছে গল্প। এবার এই সিকোয়েন্সটা মাথায় রাখলে পুরো মানে সেকেন্ড চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার। এবার দেখো সেকশন 11 to 15 ডিল করছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে। সেকশন 16-এ চলে যাও, কি হচ্ছে? 16, 17, 18, 19 এই চারটা সেকশন ডিল করছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাথে। ঠিক আছে, সেকশন 16, 17, 18, 19 ডিল করছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাথে। কি করে? দেখো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এবার এই সেকশন এই যে মানে আমরা ভাগটা করলাম সেকশন 16 to 19, এটার সাথে পড়তে হবে সেকশন 8-কে। সেকশন 8-এ কি বলা ছিল? মেট্রোপলিটন জুরিসডিকশন কাকে? যেটা ওই 10 লাখের বেশি এক্সিট করে যায় যেখানকার পপুলেশন, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। সেকশন 8, সেকশন 8-এর সাথে রিডিউস করে পড়ো সেকশন 16 to 19। 16 to 19ও সেম সিকোয়েন্সে। কি? এবার যেহেতু দেখো একটা কথা, যেহেতু সেকশন 8-এ দেওয়া ছিল যে মেট্রোপলিটন জুরিসডিকশনে 10 লাখের বেশি এক্সিট হয়ে গেলে সেটা মেট্রোপলিটন, নইলে সেটা মেট্রোপলিটন না। তো আমরা যে সিকোয়েন্সটা আগে পড়লাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর সিজিএম, তারপর স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর লোকাল জুরিসডিকশন, তারপর সাবঅর্ডিনেশন অফ কোর্ট, তো সেটাই কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে সবই থাকবে, মানে সিকোয়েন্সটা সেম থাকবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিন্তু তারপরে যে আমরা পড়েছি লোকাল জুরিসডিকশন সেটা কিন্তু থাকবে না। কেন? কারণ সেটা সেকশন 8 খেয়ে নিয়েছে অলরেডি। সেকশন 8-এ সেটা অলরেডি বলা আছে যে ওই 10 লাখ এক্সিট হয়ে গেলে মেট্রোপলিটন এরিয়া হয়ে যাচ্ছে, তো লোকাল জুরিসডিকশনটা এখানে নেই। তো মেট্রোপলিটন সেকশন 16 to 19 কি ডিল করছে তাহলে? 16 হচ্ছে ওই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকশন 17 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকশন 18 সেম এস স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে যে আমরা পড়েছিলাম যে লোকাল জুরিসডিকশন, সেটা এখানে হবে না। সেকশন 19-এ কি হয়ে যাচ্ছে? সেম এস সাবঅর্ডিনেশন অফ কোর্টস, সাবঅর্ডিনেশন অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বোঝা গেল কি হচ্ছে তাহলে? আমরা আগের যে সিকোয়েন্সটা পড়লাম সেকশন 11, 12, 13, 14, 15, সেখানে আমরা কি বললাম? 11 থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লোকাল জুরিসডিকশন, সাবঅর্ডিনেশন অফ কোর্ট হয়ে গেল। তারপরের সিকোয়েন্সে যখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে পড়ছি তখন কি হচ্ছে? 16 থেকে 19 চারটা সেকশন, 16, 17, 18, 18-এ কি হচ্ছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে যে লোকাল জুরিসডিকশনটা আসবে সেটা থাকবে না। কেন? কারণ সেটা সেকশন 8 অলরেডি খেয়ে নিয়েছে। তারপরেই আবার চলে আসে সেকশন 19-এ ওই সাবঅর্ডিনেশন অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার আউট? আচ্ছা, সেকশন 19 অব্দি হলো। এইবার সেকশন 20-তে চলে যাই আমরা। 20 থেকে 23, 20, 21, 22, 23 চারটা। এখানে কি হচ্ছে দেখো, এটা কি বলেছে? সেকশন 20 কি বলেছে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এইবার দেখো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে সে নিজেই ম্যাজিস্ট্রেটের থেকে আলাদা এক ধরনের ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, মানে যেটা আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি, সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ইসেতেই পড়ে না, মানে ক্যাটাগরিতেই পড়ে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টোটালি ডিফারেন্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টোটালি ডিফারেন্ট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বসে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাদা কোর্টে বসে।
মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কোর্টে যদি বসে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে আলাদা কোর্ট থাকে, সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে বসে, তো দুটো ডিফারেন্ট। এইবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেরকম বাবা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাবা নেই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকশন 11 আছে, সেকশন 12 তার বাবা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কিন্তু সেকশন 20 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, সেকশন 20 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু তারপরে তার চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেই, এটা মাথায় রাখতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাবা নেই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাবা আছে, ঠিক আছে। এবার আমরা সেম সিকোয়েন্সে পড়ি, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বাবা নেই, চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে না, তারপরে কি হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের লোকাল জুরিসডিকশন, তারপরে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাবঅর্ডিনেশন অফ কোর্টস। মানে সেকশন 20 হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তার যেহেতু বাবা নেই তো সেকশন 21 চলে আসবে ডাইরেক্ট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে 22 চলে আসবে লোকাল জুরিসডিকশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, তারপর 23 চলে আসলো সাবঅর্ডিনেশন অফ কোর্ট ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, ঠিক আছে। তো আমরা সিকোয়েন্সটা কি বানালাম, প্রথম সেকশন 9 to 10 হচ্ছে সেশন জাজের, 11 to 15 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, 16 to 19 অবধি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের, 20 to 23 হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, ঠিক আছে। আর সিকোয়েন্সটা সেম থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লোকাল জুরিসডিকশন অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাবঅর্ডিনেশন অফ কোর্টস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে সিকোয়েন্স। তার মাঝখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সময় লোকাল জুরিসডিকশনটা বাদ যাবে, কারণ ওটা সেকশন 8 খেয়ে নিয়েছে, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাবা নেই, সেই জন্য ওর ওই চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কথাটা আসবে না, বাকি সিকোয়েন্স সেম হয়ে গেল। এইবার 23 গেল, এই চ্যাপ্টারের মধ্যে আবার আছে 24, সেকশন 24 নর্মালি ডিল করছে পাবলিক প্রসিকিউটরের মধ্যে, কারণ সমস্ত কোর্ট ফোর্টের ম্যাজিস্ট্রেট তো আমরা বসিয়ে দিলাম, এবার ম্যাজিস্ট্রেটটা তো কার কথা শুনবে, আইদার মানে ডিফেন্স লয়ারের কথা শুনবে অর পাবলিক প্রসিকিউটরের কথা শুনবে। তো পাবলিক প্রসিকিউটর এখানে ডিফাইন আছে সেকশন 24-এ। তারপর সেকশন 25-এ তোমার ডিল করছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, যেহেতু পাবলিক প্রসিকিউটর থাকবে তার তো অ্যাসিস্ট্যান্ট থাকবে, যেরকম এই যে তোমার সেশনস কোর্টে যেরকম ছিল যে সেশন জাজ সেকশন 9-এ, সেকশন 10-এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, সেরকম পাবলিক প্রসিকিউটর তোমার সেকশন 24-এ, 25-এ অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, আর তারপরে যেটা আছে 25A সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন, ঠিক আছে। The state government may establish a director of prosecution, continuing prosecution as many deputy director of prosecution as you think a person shall be eligible. ওই ডাইরেক্টর অফ প্রসিকিউশন কীভাবে কি এলিজিবল হবে, তার ওই 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই সমস্ত। বাস চ্যাপ্টার 2 কমপ্লিট, আশা করি ভালো লাগবে। এই ট্রিকে পড়লে আই হোপ কি এই চ্যাপ্টার 2টা অ্যাটলিস্ট টোটালি মাথায় ঢুকে যাবে। থ্যাংক ইউ।